আসসালামু আলাইকুম, সবাইকে হাসান মিডিয়া চ্যানেলে স্বাগত। আমরা এই মুহূর্তে রয়েছি চট্টগ্রামের সমুদ্র সৈকতে। আসলে আমরা জানাই যে কয়েকদিন যাবৎ বন্যায় বাংলাদেশ বিভিন্ন অঞ্চল ডুবে গেছে, প্রায় দুই ঘন্টা হতাহত হয়েছে এবং ৩০ লাখের উপরে মানুষ এই পানি করতে এরপর নতুন করে প্লাবিত হচ্ছে বিভিন্ন জায়গায়, যেমন কক্সবাজার বাইরে আমাদের এখানে তো বলে ফেনী, নোয়াখালী, ফুলগাজী, মিরসরাই, তারপরে বিভিন্ন জায়গা আসলে সেনাবাহিনী প্রয়োজন হয়েছে, যেটা সাধারণ মানুষ স্বীকার করতে পারে না, এমন পরিস্থিতি হয়েছে। তো এটা একটা কথা আমরা যদি বলি যে এরকমের আসলে বাংলাদেশের এই আওয়ামী লীগ সরকার যাওয়ার পর, আসলে ভারত যাওয়ার পর আসলে বাংলাদেশের মধ্যে যে একটা যে মানুষের মধ্যে একটা ক্ষোভ বা ভারত সরকারের মধ্যে যে একটা এই সম্পর্কে একটা প্রাণপূরণ চলছে, এই কারণেই এই কাজটা করছে এমনটা সবারই ধারণা এবং এমনটা সবাই অভিযোগ করছে। তবে আমরা যেটা বলতে চাই, এই বন্যায় যে আসলে কত মানুষ যে আসলে ঘর ছাড়া এবং তারা কত ক্ষতিগ্রস্ত হবে, কত মানুষ যে বাসস্থানচ্যুত হবে, কত মানুষ যে আসলে নিহত হবে, এটা এখনও বলা যাচ্ছে না। এই পানি সরতে আরও বেশ কিছুদিন সময় লাগবে। আমরা দেখতেছি প্রথমটা সমুদ্র সৈকতের পানি কিন্তু কম, মানে এখন এখানে ভাটা চলে কিছুক্ষণের মধ্যে জ্বরে কোনো জায়গাতে। তো এদিকটা দেখাই, আমাদের যে ক্যামেরাম্যান দেখাচ্ছে ঘুরে ঘুরে আসলে আসলে চতুর্দিকে পরিমাণে পানি এবং এখানে রয়েছে। এর পাশাপাশি আরেকটু আমরা দেখাই যে এই সাগরে আসলে বিশেষ করে এখানে অনেক লাইটার জাহাজ রয়েছে। লাইটার জাহাজের পাশাপাশি কিন্তু এখানে বড় বড় যে শিপগুলো আছে সেগুলো কিন্তু এই সাগর পাড়ে এসে তারা আসলে এখানে স্থান নোঙ্গর করে আসেন। তবে এখানে আমরা এখন পর্যন্ত কোনো সমস্যা দেখতে না পাইলেও আমরা যে হাটহাজারির ভিতরে যে বেশ কিছু অঞ্চলে আসলে আপনার আমরা যদি বলি আপনাদেরকে যে বাঁধ নির্মাণা যে বাঁধ, আসলে যে পানির যে বাঁধগুলো সেগুলো ভেঙে আসলে রাতেই পানিতে প্লাবিত হয়েছে প্রায় অনেক গ্রাম, আরও অনেক প্লাবিত হচ্ছে। পরিস্থিতি আস্তে আস্তে অনেকটাই খারাপ আছে। কক্সবাজারে প্রায় কয়েকশো গ্রাম প্লাবিত হয়েছে। বিশেষ করে সব জায়গায় এমন কোনো জায়গা বাদ নাই যে আসলে এই আশেপাশের অঞ্চলগুলোতে পানি না ঢুকছে। এটা আসলে খুব অমানবিক। আশা করি এটা আসলে বাংলাদেশ সরকার এটার প্রতি ভালো উদ্যোগ নিয়ে এটার বিরুদ্ধে, ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে। তো আজকে ছিল এই পর্যন্তই।